দোস্ত হ্যাঁ দোস্ত। তুই এক কাম কর, হ্যাঁ আজকে তো যেমন তেমন হইলো, কালকে বোতলে একটু বোয়ার আনবি, বুঝছ? দোস্ত মালের পিনিকটা গেলাম আজকে সে আসিল। কি বস? আর হন, তোর ভাবি, বুঝছ? হ্যাঁ দোস্ত। প্রতিদিন ক্যাচ 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 প্যাচ 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 করে, আমার ভাল লাগে না দোস্ত। কে লেগে ভাবি কাজ কাজ করে, আগে মাল খাবো আর পরে ভাবি। না, তুই বিয়া করস তাই দোস্ত, পাইচ্ছা গেছিস গা। মোবাইলটা করে রাখলাম দোস্ত, দোস্ত মোবাইল তোর পকেটে দেখ। আমার পকেটে। না দোস্ত আমার পকেটে, তোর পকেটে না দোস্ত। ও দোস্ত, হ্যাঁ দোস্ত। দেখ ঘুমাইছে, চল গিয়ে গা। কালকে যাবি দেখ- গা? চল কালকে দেখ মনে যাওয়া হবে না। আর এক ডুক মাল আসলো মাইরা যা। না কাম না, চল। আর হন, কালকে কিন্তু বড় বোতলটা নিস। আর মোবাইলটা রাখলাম, মোবাইলটা দেখছো আমার তোর মোবাইল তো আমার পকেটে দোস্ত। পকেটে। না দোস্ত তোর মোবাইল তো তোর এই কাকের মধ্যে। চল এটা কি আমারটা? চল। তুই দোস্ত তোর মতন আচ্ছা। যে আমার একটা কাজ আছে দোস্ত, আমি কাজ কাজটা শেষ শেষ করে করে আবার বাজে। আসতেছি। দোস্ত আমার একটা কথা আছে। কথা কে কথা শেখা? কথা হইলো গিয়া দোস্ত, আজকে মালটা খায় না সে ভালো লাগছে, ঠিক আছে? তুই বাইর যা, আমার একটা কাজ আছে, আমি কাজটা শেষ করে ভাই যেটা জিগা রাস্তা এইটা না দোস্ত, এইটা রাস্তা। তুই দেখে অন্য যাইছ। আচ্ছা আমি দেখে না যাইতেছি। রাস্তা কোনটা? রাস্তাই তো খুঁজে পাইতেছি না। হ্যাঁ তুই জানস আমি কই যামু? তুই তো গাছ কবি, এরা গাছ নেই। কি ব্যাপার, আজ তুমি রাস্তা খুঁজে পাচ্ছ না? আমি তো তোমার জন্যই যাচ্ছিলাম না, মালটা আজকে বেশি খাওয়া পড়ছে তো ওভারলোড হয়ে গেছে, কারণে রাস্তা বিচারে পাচ্ছি না। চলো, আমি তোমার গন্তব্যে তোমাকে নিয়ে যাচ্ছি। চলো। আরে যাবি না? ভাই যাবো, সময় হলে ঠিকই ভাই যাবো। ভাই সকাল হয়ে গেছে, তোর বউ চিল্লা চিল্লি করবো ভাই। কি কর, সকাল হয়ে গেছে গা। বউ বাজার নিতে পাঠাইছিল, আয়া তোর লগে বয়ে রেছি। চল জায়গা চল। আরে পরের দিকে জায়গা তোর বাড়ি যা, আমার কাজ আছে, কাজটা শেষ কই করে তুই প্রতিদিন ওই বাড়ির দিকে কই যাস?
কোন বাড়ির দিকে ওই যে বাঙ্গা বাড়ি পুরান বাড়ির দিকে বুঝি না কিছু, ওই তোর বাড়ির একটা তো ওইদিকে, তুই ওইদিকে কই যাস? না দোস্ত ওই দিক যায় না, আমার এক বন্ধুর সাথে দেখা করতে চাই। তুই যা, আমি পরে আমি জানি তোর বন্ধু আছে। আছে দোস্ত, আমার আর একটা বন্ধু আছে। যা যা, কোন বন্ধুলে থাক, যা যা, আমি গেলাম গা। যা তাহলে পরে কথা বলবো। তুই প্রতিদিন কই যাস? আমি তোরে দেখবো আজকে, তুই কই যাস? তুই খারা অপেক্ষা করে, আমি আইতেছি। কিরে বন্ধু, আজকে এত দেরি করলি কে? আর কইস না ভাই, কালকে রাইতে ঘটনা বইটা গেছে, বিশাল বড় ঘটনা। কি ঘটলো তোর? আমি গেলাম গে এদিকে, তুই গেলি ওদিকে। চিন্তা করলাম তাহলে প্রতিদিন কই যায়, আজকে দেখবো। তোর পিছিয়ে 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 যাইতে যেতে দেখি কি তুই এই যে আঙ্গু ভাঙ্গা বেরতে যেতেছোস। আর এই ভাঙ্গা বাড়ি বিগত মনে করোস 20-30 বছর হয়েছে বন্ধ। আমাকে বাপদাদার কাছে শুনছি যে এই বাড়িতে নাকি ভূত পেট থাকে। তারপরে তুই গেছোস, আমি গেছি, যাইয়া যেই আমি সিঁড়ি বেয়ে উপরে দিয়ে ঘুরছি। কিরে সুমন, কিরে আরিফ, তোরা এগুলা কি শুরু করছ গ্রামের ভিতরে? ওই চিবি এই চিবিতে যাস, মাইনসে খালি আমার কাছে বিচার দেয়। কি কোন ভাই, আমরা কোনো চিপা চাপাই যাই না, আমরা দুইটা বউ। এই বেটা যাস না মানে? কালকা তোর বউ আমার কাছে বিচার দিয়ে গেছে বেটা। আমার বউ আপনার কাছে বিচার দিছে? তোরা গ্রামের পোলা, তোরা তো ইজ্জত নষ্ট করে লাইতাছ। এই গ্রামে ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব আমাদের ফ্যামিলি। এগুলো তো বুঝতে হবে, গ্রামের রেপুটেশন নষ্ট হয়। আমি যে নেক্সট টাইমে কোনো বিচার আমার কানে যে না আসে। এই সুমন, তোরে আমি অনেক দিন ধরে ফলো করতেছি, তুই রাত বিরাই তুই ভাঙ্গা বাইতে যাস বেটা। ঘটনাটা কি? ওইটা তো তোর বাড়ির পথ না, তুই আমার কাছে খুইলা ক। ভাই কালকে আমরা বাসায় যাবার টাইমে ওই আমার রেখে গেছে গা, তো আমি আর পিছিয়ে পিছিয়ে যাই যা ওই বাসার ভিতরে উঠছি। যখন আস্তে 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 সিঁড়ি উঠতেছি ভাই, আমি যা দেখলাম ভাই, দেখা তো আমার আর আত্মায় পানি নাই। আমি কোনো রকম আমার জান্ডা লইয়া ফিরাইছি ভাই। এই ব্যাপারে আমি ওরে কইতাছিলাম তুই কই যাস, কি আশা এই বিষয়। হ্যাঁ ভাই, আমি দূরে আয়া বসি ভাই, আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল ভাই। এই সুমন, পুরো ঘটনাটা আলা আমার কাছে তুই খুইলা কত, কি হইছে ওই বাড়ির ঘটনাটা? ভাই আমরা রাত্রে আড্ডা শেষ করে বাইতে চলেছিলাম ভাই, হঠাৎ দেখি রাস্তায় একটা সুন্দরী মহিলা দাঁড়ায় রয়েছে। হ্যাঁ, আমার ইশারাতে কাছে ডাকছে। এমন সুন্দরী মাইয়া দেখা আমার মাথা ঠিক ছিল না। তারপরে হ্যাঁ আমার লইয়া ওই ভাঙ্গা বাড়ির ভিতরে দিক যায় ভাই। আমিও গেছি ওই বাড়ির ভিতরে, মাথাটা ভাই ঠিক ছিল না। মাথা তোর ঠিক থাকবো কেমনে বেটা? তুই তো ছিলি পিনিকে। তারপর ক কি হইছে? ভাই ওই মহিলার লাগে আমার অনেক কিছুই হয়েছে। তো ভাই একটা কথা ভাই, মেলা রাইতে যখন ঘুম ভাঙ্গে তখন আশেপাশে আমি করে দেখি না ভাই। ভাই এই ব্যাপার লইয়া আমরা দুজন কথা কইতেছিলাম, এর মধ্যে তো আপনি আয়া পড়লেন। ভাই আমি সকালবেলা আর কারো দেখি না, তারপরে একা একা আমি বাইতে আয়া পড়ি। আমি যখন আবার রাত্রের বেলা যাই তখন ওই মহিলার লাগে ভাই। থাম, আর কই দিব না, আমি বুঝছি। তোরা কি ওই বাড়ির ব্যাপারে কিছুই জানোস না? না ভাই, আবার ওই আমরা বাড়ির তো ভিতরে কিছুই জানি না। ভাই। আচ্ছা তুই চাপ চাপ। আই সুমন বহ। শোন তাইলে তো করে কই, আমি আমার দাদার মুখে এই কথাগুলো সব শুনছি। তোরা যে ওই বাড়িটার কথা কইতে আছ, আজ থেকে প্রায় আনুমানিক 40 বছর আগের একটা ঘটনা। ওই বাড়িতে অনেক আগে একটা সুন্দরী মহিলা থাকতো, আর এই মহিলা অনেক খারাপ ছিল বুঝছ। স্বামী মইরা যাওয়ার পরে
ওই মহিলার কাছে অনেক পুরুষ মানুষ যাতায়াত করতো, বুঝছ? যখন আমার বাপ দাদারা ওই বাড়ির খবরটা পাইলো, যখন বেবাক মানুষ গ্রামের আমার দাদার কাছে বিচার দিছে, তখন আমার দাদারা এটা নিয়ে বিচার বহাইছে। পরে আমার দাদাই গ্রামের সব মানুষ নিয়ে ওই বাড়িতে গেছে। যাওয়ার পরে ওই মহিলারা ডাকাইছে। মহিলায় আমার দাদার লাগে উল্টা পাল্টা কথা কওয়া শুরু করছে। পরে আমার দাদাই মহিলারা ডাইরেক্ট কইছে যে কালকা সূর্য ওঠার আগে তুই গ্রামে থাকবি না। সকালবেলা গ্রামের মানুষ সবাই ওই বাড়িতে গেছে, গিয়া দেখে মহিলা তো গলায় ফাঁস দিয়া লাইছে। এরপরে গ্রামের সবাই দেখছে, মাঝে মধ্যেই দেখে যে ওই মহিলা হাঁটাহাঁটি করে, কিন্তু সামনে গেলেই কোনো মানুষ দেখে না। যুবক যুবক পোলাপান দেখলেই ওই মহিলায় ওরে টাইনে নিয়ে যায়। তোরা যদি এখন আমার কথা বিশ্বাস না যাস, তাহলে ওই বাড়িতে যা মরগা যা। আর যদি মনে করো যে না সবুজ ভাই সত্য কথা কইছে, আর আজকের পরের থেকে ওই বাড়ির সামনেও যাবি না। আমি খুব খুশি হয়েছি, তোরা আমার কাছে ঘটনাটা একদম খুইলা সুন্দর করে কইছ। আমি তোকে সাবধান করে দিলাম। এবার বাদ বাকিটা তোকে ইচ্ছা, বুঝছ? আমি তাহলে এবার যাইগা। আল্লাহ হাফেজ। দেখছোস কত বড় বাঁচাতে ভাই বাঁচাইলো। তুই কিন্তু ওই বাড়ির দিকে আর যাইস না, তুই মরবি। একে একে 2-3 বার গেছস, এইবার গেলেই মরবি। চল আমরা বাড়ির দিকে যাই, চল। এত সহজে আমি ওকে ছাড়বো না? না না, কোনোদিন ওকে আমি কোনোদিনও ছাড়বো না।